আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রশাদা। প্রিয় দর্শক, জামিয়া আমানুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আজ আমরা কথা বলবো কোরআন মাজিদ শিক্ষার গুরুত্ব তাৎপর্য নিয়ে। আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সভাপতি, প্রধান উপদেষ্টা জামিয়া আমানুত তাওহীদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মোহতারাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদ শিক্ষার গুরুত্ব তাৎপর্য নিয়ে কথা বলবো আজকে ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, শাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি রমজান মাসে এমন একটা চমৎকার প্রশ্ন করেছেন, জাযাকাল্লাহ খায়রান। আসলে দেখুন, পুরো ইসলামে কিন্তু এটা কিন্তু মানে শিক্ষা নির্ভর একটি দিন। আলহামদুলিল্লাহ, জি জি, পুরো ইসলামটা কিন্তু ওয়াহির উপরে। আর পুরো ওয়াহিকে আল্লাহ তাআলা ইলম বলছেন। ইয়া আবাত ইন্নী কাদ জাআনি মিনাল ইলম, ইব্রাহিম আলাইহিস বলেছিলেন যে আব্বা জান, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ইলম এসেছে। তো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন কারীমের অসংখ্য জায়গায় তিনি ইলমের এবং শিক্ষার এবং শিক্ষা প্রদানের, শিক্ষা গ্রহণ শিক্ষা প্রদান দুটোরই তিনি আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলেন সূরা আল মুজাদালার 11তম আয়াতে, ইরফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলছেন যে তোমাদের মধ্যে যারা ঈমানদার, আল্লাহর প্রতি বিশ্বাসী এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা দারাজা বলে, দারাজাত বলেছেন, বহুবচন, অসংখ্য তাদের মর্যাদা তিনি বাড়িয়ে দিবেন দুনিয়াতে, আখিরাতে এবং সমাজে, সর্বত্র, সারা পৃথিবীতে। জি জি, মানে তাদের এত মর্যাদা, সারা পৃথিবী তাদেরকে শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করবে। আর সেটা যদি বিশেষ করে কোরআনে কারিমের জ্ঞান হয়, জি, তাহলে তো এটা সোনায় সোহাগা, সর্বোচ্চ সেটা হবে। তার কারণ আপনি কোরআনে কারিম কেন শিক্ষা গ্রহণ করবেন? কোরআনে কারিম আল্লাহ সম্পর্কে জানতে হলে এর চেয়ে নির্ভরযোগ্য কোন গ্রন্থ নাই। আল্লাহ তাআলার পরিচয়, কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এত গুরুত্বপূর্ণ একটা ক্ষুদ্র সূরা, কিন্তু এত গুরুত্বপূর্ণ যে তাআদিলু সুলুসাল কোরআন, সমগ্র কোরআনের 1/3 এটা, 1/3 কেন এখানে আল্লাহ তাআলার তাওহীদের আলোচনা আছে। সারা পৃথিবী আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। এই যে বর্ণনাগুলো, তো আসলে কোরআনের মাধ্যমে আমরা আল্লাহর সিফাত, আল্লাহর জাত, আল্লাহর সৃষ্টি, আল্লাহর আসমা সিফাত, সুন্দর গুণাবলী, আল্লাহ তাআলা যে একমাত্র উপাস্য, একমাত্র মাবুদ, তিনি সকল প্রকার ইবাদতের একমাত্র হকদার, জি জি, এবং তারই আনুগত্য করতে হবে, তার ইতাআত করতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ও আতিউর রাসূল। তো আল্লাহর আনুগত্য এটা যে অপরিহার্য, এটা ফরজ, আল্লাহ তাআলা এটা আবশ্যক ভাবে করে দিয়েছেন। তো এর জন্য আসলে কোরআনের কোনো বিকল্প নাই। এজন্য আমাদের আপনার কোরআন পাঠ করতে হবে সর্ব অবস্থাতে। আর আমরা বলবো যে অনুরূপভাবে কোরআনের মাধ্যমে আমরা আল আহকাম শারঈয়া, যেটা শরীয়তের জ্ঞান, আমরা কোরআন থেকে লাভ করতে পারি। শরীয়তের জ্ঞান, আপনি সালাত, যাকাত, হজ, তারপর আপনার নীতি নৈতিকতা, আখলাক, আপনার চরিত্র, আপনার মুআমালাত, আপনার সত্যবাদিতা, আমানতদারি, মিথ্যা কথা বলা নিষিদ্ধ, গর্হিত কাজ, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাল মুনকার, গর্হিত কাজ, মন্দ কাজ থেকে সলাত মানুষকে বিরত থাকে। সবকিছু কিন্তু কোরআন আল্লাহ তাআলা কেন অবতীর্ণ করেছেন? আল্লাহ ক্লিয়ার বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কোরআনের মাধ্যমে আপনি সমগ্র বিশ্ব মানবতাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন, কুফরি থেকে ঈমানের পথে নিয়ে আসবেন, শিরক থেকে তাওহীদের দিকে, জাহেলিয়াত থেকে ইসলামের দিকে, আপনার বেদাত থেকে সুন্নাহর দিকে একটা আলোকিত, সুশীল, ভদ্র, সভ্য, সুন্দর, সর্বোত্তম, নীতিবান, নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরি করতে পারে কোরআন। আপনি দেখুন শাহ, আমি একটু কথা বলতে চাই যে সমাজে কিন্তু শিক্ষিত লোকের অভাব নেই। আপনি দেখবেন বড় বড় ডিগ্রিধারী, সর্বোচ্চ পদের অধিকারী, জি, আপনি দেখবেন যে আপনার তারাই কিন্তু সবচেয়ে বড় দুর্নীতিবাজ, তারাই ঘুষখোর, জি। আজকে তারা দেখবেন যে আপনার এই তাদের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। তারা পিতামাতার যে মানে আল্লাহর পরেই স্থান, রাসূলের পরে যাকে সম্মান করতে হবে, জি জি,
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা কতবার বলেছেন। জি জি। কিন্তু তারা কিন্তু পিতামাতার প্রতি শ্রদ্ধা করে না, ভালোবাসা রাখে না। তারপরে যে আপনার বোনদের সম্পত্তিতে বঞ্চিত। শিক্ষা তো অনেকেরই আছে, কিন্তু যত ঘুষ যত সুদ সব কিন্তু শিক্ষিত লোকেরাই, কিন্তু কারণ কি তাদের মধ্যে কোরআনের জ্ঞান নেই, কোরআনের ইলম নাই, আল্লাহ ভীতি নাই। আপনার কোরআনের জ্ঞান আল্লাহ ভীতি তৈরি করবে, আপনার দুনিয়া আখিরাতে আপনাকে একদম স্বচ্ছ পরিষ্কার আপনাকে মানুষ তৈরি করবে। এজন্য আসলে কোরআনের কোনো বিকল্প নাই। আর এর জন্য দেখুন, যেটা আমি বলছিলাম প্রথম দিকেই, যে আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষার যত গুরুত্ব দিয়েছে, আমাকে হাদিসটা বলে না ভুলে যাবো, সহিহ বুখারীর হাদিস স্পষ্ট বলে দেওয়া হয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই সর্বোত্তম ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা গ্রহণ করলো এবং অন্যকে কোরআন শিক্ষা দিল। সুতরাং শিক্ষা গ্রহণ আর প্রদান এই ব্যক্তির চেয়ে সমাজে কেউ সম্মানিত হতে পারে না। তার কারণ সে কোরআন লালন করেছে, কোরআন ধারণ করেছে, আবার কোরআনকে সে অন্যকে শিক্ষা দিয়েছে। তো সুতরাং এটা আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর তাছাড়া আপনি দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদিন হাত্তা নামলা ফি জুহরিহা ওয়া হাত্তাল হুত ফিল মা, বর্ণিত আছে, লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাস আল খায়রা। কত চমৎকার হাদিস। জি জি। যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত ফেরেশতা মণ্ডলী এবং আকাশবাসী, আকাশের যত অধিবাসী, অন্য মাখলুক থাকতে পারে, আল্লাহ তাআলা ভালো জানেন। ওয়াল আরদিন, সারা পৃথিবীবাসী। এখানে কিন্তু আপনার হাত্তার নামলা বলে দেওয়া হলো, পিপিলিকা, তার মানে সমস্ত কুল পশু পক্ষী পর্যন্ত। পিপিলিকা তার গর্তের মধ্যে থেকেও, ও হাত্তাল হুত, পানিতে মাছ পর্যন্ত, মৃত্তিকা বা মাছ পর্যন্ত, লা ইউসাল্লুনা, তারা রহমত বর্ষণ করে, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে। কার জন্য? আলা মুআল্লিমিন নাসিল খায়রা, যার মানুষকে কল্যাণ শিক্ষা দেয়, যার মানুষকে ইসলাম শিক্ষা দেয়, নীতি নৈতিকতা শিক্ষা দেয়, মানুষকে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেয়, তাদের জন্য সবাই কিন্তু আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে। সুতরাং আমরা যে কোনো জ্ঞান, এটা যদি আসলে টার্গেট থাকে আল্লাহকে বোঝা, আপনি গণিত বিজ্ঞানী হবেন, ম্যাথমেটিক্স পড়বেন, সায়েন্স পড়বেন, ফিজিক্স পড়বেন, আপনি ডাক্তারি হবেন, এটা কিন্তু খারাপ না। উদ্দেশ্য হবে যে আমি মানব সেবা করব, আমি ইসলামের সেবা করব, আমি গরিবের সেবা করব। আমাদের দেশে আসলে অনিয়মগুলো হচ্ছে কেন? কোরআনের শিক্ষা নেই। আজকে মানে ডাকাতি করতেছে, আপনি ডাক্তার বলেন, আরো বিভিন্ন বলেন, এই যে দুর্নীতি, বড় বড় শিক্ষিত লোকেরা, এই যে মনে করেন এত টাকা পাচার, লক্ষ লক্ষ টাকা পাচার কারা করে? শিক্ষিত লোকেরা করতেছে। এই জন্য আমাদের মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকতো, ইসলামী জ্ঞান থাকতো, হাদিসের জ্ঞান থাকতো, এমনকি আমাদের ইসলামাইজেশন অফ নলেজ, আসলিমাতুল মালুমাত যেটা বলা হয়, আমাদের সব জ্ঞানগুলোকে ইসলামীকরণ করতে হবে, প্রতিটা জ্ঞানকে। যে আমরা যেটাই শিখি, আমাদের উদ্দেশ্য হল আল্লাহকে জানা, আল্লাহর আইনের বাইরে, আল্লাহর শাসনের বাইরে আমাদের যাবার আমাদের সুযোগ নেই। তো এই জন্য আমরা বলছি যে আসলে আমাদের কোরআন শিক্ষার মর্যাদা এটা ভাষায় অবর্ণনীয়। এজন্য আমাদের অবশ্যই বেশি বেশি করে আমাদের মানে মাদ্রাসা চালু করতে হবে, তাহফিজুল কোরআন বিশেষ করে এটা চালু করতে হবে। তবে আমি আপনার মাধ্যমে একটা জিনিস বলতে চাই, যে আমাদের দেশে হাফেজরা কিন্তু তারা কোরআনের হাফেজ, কিন্তু তার ওখানে সীমাবদ্ধ থেকে যায়, তারা কিন্তু কোরআন বুঝে না। কিন্তু আরব দেশে কিন্তু তাদের মাতৃভাষা আরবি, তারা হাফেজ মানে তারা আলেম। কিন্তু আমাদের দেশে হাফেজ হওয়া সত্ত্বেও কিন্তু তারা কোরআন বোঝেন, ইসলাম বোঝে না। এখন মোহতারাম ওই হিফজের কোরআন বের হয়েছে প্রত্যেকটা শব্দের অর্থ দিয়ে। মাশাআল্লাহ, চমৎকার, আলহামদুলিল্লাহ। আগে অর্থ জেনে হিফজ করাচ্ছে অনেক মাদ্রাসা, আমার ছেলেগণ তাই করে। খুবই ভালো উদ্যোগ। তবে আমরা মনে করি যে তাদের জন্য বিশেষ করে, তবে আমাদের অনেকে আছেন এই লাইন শেষ করেও এবার শাফি রহমতুল্লাহ আলাইহি 7 বছর হাফেজ হয়ে গেছিলেন, আলহামদুলিল্লাহ। তো আমাদের ছেলেরা এখন হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমি মনে করি এখন একটা মেধা খুলে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনার ছেলে, আলহামদুলিল্লাহ, আমি গর্বের সাথে বলবো, 4.5 বছর বয়স। কি নাম ছেলের? আহমদ আব্দুল্লাহ। 4.5 বছর বয়সে কোরআনের হাফেজ। এটা তো আমি মনে করি যে এটা আল্লাহ রাসূলের একটা মুজিজার অংশ। এটা অবিশ্বাস্য ব্যাপার। আমি এটা জানিয়ে দিতে চাই সবাইকে, কেন তারাও যেন উদ্বুদ্ধ হয়, তাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, বাচ্চাদেরকে, সন্তানদেরকে
তারাও যেন হাফেজ করতে পারে, আলেম বানাই। হাসান তাই মোহতারাম, আলোচনা সুন্দর হচ্ছে, আমরা বিরতির পর শুনবো ইনশাআল্লাহ আবারও। দর্শক আপনারা দেখছেন জামিয়া মানারুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক আপনারা দেখছেন জামিয়া মানারুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদানের উপহার। আমরা কথা বলছিলাম কোরআন মাজিদ শিক্ষার গুরুত্ব তাৎপর্য নিয়ে। মোহতারাম যেমনটা বলছিলেন। জাযাকাল্লাহ খাইরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম কোরআন শিক্ষার গুরুত্বের উপরে, যে আমাদের বেশি বেশি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে, হিফজ করলে হবে না, অর্থ জানতে হবে, ব্যাখ্যা জানতে হবে, তাফসীর জানতে হবে। আর হাফেজদেরকেও আমাদের একটা শর্ট কোর্স করা যেতে পারে। জি। এবং অনেক আলহামদুলিল্লাহ হেফজুল লাইন শেষ করে কিতাবে লাইন পড়তেছে। জি। অনেক হাফেজ আছে আলহামদুলিল্লাহ। এই যে আমাদের কেন্দ্রীয় মাদ্রাসা মাহমুদ আরবিয়া, মাদ্রাসা হাদিস নাজিরাবাদ ঢাকা, মিরপুর দারুস সুন্নাহ, তারপরে দারুল হাদিস সালাফে, বহু মাদ্রাসা আমরা দেখি অনেক হাফেজ আলহামদুলিল্লাহ। তারা ফারেক হচ্ছে, তার সাথে অনেকে হাফেজ হচ্ছে আলহামদুলিল্লাহ। আর আমি যে কথাটা বলছিলাম শাইখ, বিশেষ করে আসলে কোরআন তো জ্ঞানের ভান্ডার। পৃথিবীর সমস্ত জ্ঞান কোরআনে আছে। জি। ফি ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ তাআলা হাদিসে বর্ণিত হয়েছে, ফি নাবাউকুম ওয়া নাবাউ মান কানা ক্বাবলাকুম ওয়া নাবাউ মান কানা বা'দাকুম। তোমাদের পূর্ববর্তী পরবর্তী সকলের এখানে জ্ঞান আছে, সংবাদ আছে। এখানে তাওরাতের সমস্ত জ্ঞান আছে, ইনজিলের সমস্ত জ্ঞান আছে, জাবুরের সমস্ত জ্ঞান আছে, এখানে সমস্ত সায়েন্স, টেকনোলজি, বিজ্ঞান, প্রযুক্তি সব এখানে আছে। তিবিয়ানান লিকুল্লি শাই, কিন্তু আমরা আসলে বের করতে পারি না। সমস্যা এখানে, যারা বের করে তারা, তাদের ঈমান নাই। আবার আমরা যাদের ঈমান আছে আমরা ওখানে দুর্বল। জি। আপনি দেখুন, এই যে আমি একটু শুধু সংক্ষিপ্ত বলতে চাই, পৃথিবীতে হাই রাইজ বিল্ডিং, এটা আল্লাহ রাসূল বলেছেন তা ওয়ালুনা ফিল বুনিয়ান, কিয়ামতের আগে তারা আলামত, কিয়ামতের আলামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা হাই রাইজ বিল্ডিং করবে, উঁচু উঁচু দালান কোঠা করবে, প্রতিযোগিতা করবে বিল্ডিং নিয়ে। তারপর আপনি দেখেন আল্লাহ তাআলা জান্নাতে বর্ণনা, যে গুরাফুন ফাওকা গুরাফুন মাবনিয়াতুন, সুবহানাল্লাহ, যে প্রাসাদের উপরে প্রাসাদ, প্রাসাদের উপরে প্রাসাদ। তারপর সাথে আপনি আবু দাউদের হাদিসটা দেখেন, হাফেজদের বলা হবে ইকরা ওয়ারাতিল ওয়ারতাকে কামা কুনতা তুরাতিল ফি দুনিয়া, যে তুমি একটা করে আয়াত পড়ো আর একটা করে ফ্লোর উঠে যাও। এই যে মনে করেন যে ৬,২৩৪ যেটা বলা হয় বিশুদ্ধ মতে, তাহলে ৬,০০০ ফ্লোর তলা তার উঠে যাবে। তাহলে জান্নাতের যে একটা, এই যে আপনার হাইরাইজ বড়, এটা তো মানুষের অসাধ্য স্তর। আমাদের টুইন টাওয়ার এটা ১১০ তলা ছিল, আরব আমিরাতে বুর্জুল খালিফা কত কত তলা, এটা আরেকটু বেশি, আরেকটু বেশি, না ৫০০ হলো না ১৫০ বেশি, তাই না? কিন্তু আল্লাহ তাআলা এখানে বর্ণনা দিয়েছেন যে জান্নাতে এমন মানে অট্টালিকা থাকবে যেটা ৬,২৩৪ তলার বিশিষ্ট হবে। এটা আল্লাহ তাআলা যে যতটুকু কোরআন পড়তে পারবে তার জায়গা সেখানে হবে, তার জায়গা সেখানে থাকবে। তো এই যে আপনি দেখুন যে আল্লাহ তাআলা হাইরাত বিল্ডিং এর ধারণা দিলেন এখানে। তারপরে জান্নাতের ব্যাপারে দেখুন, এই এয়ার কন্ডিশন চলতে পারে এসি ছাড়া। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, জান্নাতের এমন সুখ, না ঠান্ডা না শীত, না গরম। তো এই যে না ঠান্ডা না গরম, এই যে এটা কি, এটা তো নাতিশীতোষ্ণ, এটা তো এয়ার কন্ডিশন। এই তথ্যটা কিন্তু আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। তো কাজে আমরা যদি আসলে, তারপর আরো কিছু আপনি অনুমতি দিলে গবেষণা করতে হবে। আমি আরেকটা বলতে চাই, যে এই যে উপরে অক্সিজেনের যে স্বল্পতা, জি জি, আজ থেকে ১০০ বছর আগে সারা পৃথিবী জানতো না, এটা পরবর্তী আবিষ্কার হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে যাদের অন্তরে কুফরি, কান্নামা ইয়াসআদু ফিস সামা, তাদের অন্তরটা, বক্ষটা এমন ভাবে সংকুচিত হয় যেন সে আকাশে আরোহণ করতেছে। এই যে আকাশে যেন আরোহণ করতে, তার মানে আকাশে আরোহণ করলে ঊর্ধ্ব জগতে অক্সিজেনের স্বল্পতা, এই তথ্য সর্বপ্রথম আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। বিজ্ঞান পরবর্তীতে কেবল বের করলো। ১৩০০ বছর পর্যন্ত পৃথিবী অন্ধকারে ছিল, তাদের কাছে জ্ঞান বিজ্ঞানের তথ্য ছিল না যে প্লেনে গেলে উপরে গেলে অক্সিজেনের স্বল্পতা। কাজে আসলে এটা তো মহাসমুদ্র আর কোরআন, জি মহাসমুদ্র, এটা আপনার গবেষণা করে শেষ করা যাবে না। কিন্তু আসলে আমাদের এই যে বাইতুল হিকমা, আপনার বাগদাদের দারুল হিকমা গবেষণাগার ছিল। আজকে যদি মুসলিমরা রাজত্ব করতেন, তারা যদি শাসন ক্ষমতা থাকতেন,
আজকে যত আবিষ্কার সব কিন্তু মুসলিমরা আরো এগিয়ে যেতেন। এই যে কর্ডোবার আপনার, তারপর যে মনে করেন স্পেনের উন্দোলসের যে জ্ঞান বিজ্ঞানের যে উন্নতি, এজন্য আমরা মনে করি যে আমাদের প্রত্যেক মুসলিম রাষ্ট্রের আমাদের এ ধরনের আপনার একটা বিজ্ঞানাগার এবং সে আলেমরাই তাদেরকে সায়েন্স পড়িয়ে যারা আরবি বুঝবে, কোরআন বুঝবে, কোরআন সরাসরি না বুঝলে কিন্তু তার ওখানে খুব একটা সফলতা দেখাতে পারবে না। কারণ কোরআনের সকল জ্ঞান বিজ্ঞান আছে, এ কোরআন রিসার্চ করেই ওখানে কিন্তু আপনার তারা যদি আর গবেষণা করা হয় যে আমাদের দেশে অনেক ক্ষুদে বিজ্ঞানী ড্রোন আবিষ্কার করে হারিয়ে যায়, তাদেরকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়, তাদের যদি স্পেশাল স্কলারশিপ দিয়ে তাদের যদি আমরা তৈরি করতে পারি আমাদের ক্ষুদে বিজ্ঞানীদের, তারা আপনার আমাদের মুসলিম বিজ্ঞানী হিসেবে আমাদের একটা সময় ছিল যে পুরো বিজ্ঞান জগতে তো আমরাই ছিলাম, তো আমরা ওই সোনালী অতীতটা আমরা কিন্তু আবার ফিরে নিয়ে আসতে পারি। আমি তার সাথে একটি যোগ করব, যেহেতু আমরা আলোচনা শেষের দিকে, যে কোরআন এই যে আপনার জিন জাতিরা পর্যন্ত কোরআন যেভাবে তারা বিস্মিত হলো, ইন্না সামিনা কুরআনান আজাবা, বিস্ময়কর এক গ্রন্থ, জিনেরা জানতো না, জিনেরা আপনার যাচ্ছিল দেখ কোরআন তেলাওয়াত, এটা কেমন গ্রন্থ, এত সুন্দর, এত চমৎকার, কাফেররা পর্যন্ত লুকিয়ে লুকিয়ে কোরআন শুনতো এবং দেখলো যে মানুষ কোরআন শুনলে সব ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, মুসলিম হয়ে যাচ্ছে। তখন বললো কে লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যে তোমরা কোরআন শুনতে দিও না। আজকে কিন্তু কোরআনে আমরা অতীতে দেখেছি 13, 14, 15, 16 বছরে কোরআনের মাহফিলে বাধা, একটি আপনার কোরআনের মাহফিল করতে গেলে, সম্মেলন করতে গেলে পারমিশন, কত ভেজাল, কত সমস্যা ছিল। মুসলিম আমরা, মুসলিম, অধিকাংশ মুসলিম আমরা, মুসলিম দেশ, সেখানে অবস্থা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে অনেকটা তিনি নাজাত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আশা করি যে আমাদের ইসলামী শিক্ষাটা, অনেক ইউনিভার্সিটিতে আপনার ছেলেরা ভর্তি হতে পারতো না, ইসলামিক স্টাডিজ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা মনে করি যে চাকরি পেত না। আমি মনে করি যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন, এখানেও বৈষম্য বিরোধীটা এখানেও থাকতে হবে, মানে বৈষম্য মুক্ত, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, কোরআনের শিক্ষা ব্যবস্থা আমরা মনে করি বাংলাদেশে এটা ব্যাপকভাবে চালু করা দরকার এবং এটা বাধ্যতামূলক করা দরকার সব জায়গায়, স্কুল, কলেজ, মাদ্রাসা, এটা যে ইউনিভার্সিটি, সব জায়গায় কথা বলছেন যে বাংলাদেশে কোরআন শিক্ষাটা বাধ্যতামূলক করে দেওয়া দরকার প্রত্যেক শিশুর জন্য। এটা আপনার মিনিমাম কোরআন শিক্ষা 5 পর্যন্ত, আরবি শিক্ষাটা সবার জন্য মুসলিম, কোরআন জানতে হবে, হাদিস জানতে হবে, আরবি তো লাগবে। জি, অবশ্যই। এই জন্য তো অন্য দেশে একজন ডাক্তারও কোরআনের জ্ঞান রাখে, হাদিসের জ্ঞান রাখে, খুতবা দিতে পারে, কারণ তাদের সেভাবে গড়ে তোলা হয়েছে। আপনি দেখেন যে আপনার আরব বিশ্বের যে রাষ্ট্রদূত অনেকে নামাজ পড়াচ্ছেন, জুমার খুতবা দিচ্ছেন, তাহলে অ্যাম্বাসেডার। আমাদের আসলে ভাবে মিনিমাম যেটা আমাদের কোরআন থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, জ্ঞান যেগুলো কোরআনের একসাথে করে আল্লাহ রাসূল বলেন যে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, ইবনে মাজাহ সহিহ হাদিস। আর মুসলিমা সহজে ওটার মধ্যে কিছু সমস্যা আছে, ইলমের অন্বেষণ করা এটা ফরজ। আর আমি একটা আর্টিকেল পড়েছিলাম আরবিতে, একটু চমৎকার লেগেছিল যে সারা পৃথিবীতে যত অন্বেষণকারী আছে তার মধ্যে শ্রেষ্ঠ অন্বেষণকারী ইলমের অন্বেষণকারী। সুবহানাল্লাহ। আপনি গোল্ডের অন্বেষণকারী, খনির অন্বেষণকারী, তেলের অন্বেষণকারী, টাকা পয়সা অন্বেষণকারী, ব্যবসা বাণিজ্যের অন্বেষণকারী, রুটি রোজ অন্বেষণকারী, কিন্তু সর্বশ্রেষ্ঠ অন্বেষণকারী কারা? ডুবুরি আপনি মণিমুক্তর অন্বেষণকারী, কিন্তু সর্বশ্রেষ্ঠ তলেব অন্বেষণকারী হলো যারা ইলম অর্জনকারী, জ্ঞান অর্জন করে, যারা জ্ঞান অর্জন করে, যারা তালাশ করে। শেখ মূল্যবান আলোচনা করেছেন, আমাদের সময় দিয়েছেন, জাযাকুমুল্লাহ খাইর। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খাইরান শেখ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন যে আমি মানারুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার অনুষ্ঠান। আজ আমরা কথা বলছিলাম কোরআন মাজিদ শিক্ষার গুরুত্ব, তাৎপর্য নিয়ে। কোরআন মাজিদ আমাদের শিক্ষা করতেই হবে, কোরআন মাজিদ আমাদের বিশুদ্ধ করে পড়তে হবে, এটা কোরআনের হক। অর্থ জানতে হবে, তাফসির জানতে হবে, কোরআনে আমাদের গবেষণা করতে হবে। আর রমাদান কোরআনের মাস, এ মাসে আমরা কোরআনের জন্য বেশি সময় ব্যয় করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামিয়া মানারুত তাওহীদ একটি উন্নত মানের দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। আবাসিক, অনাবাসিক ও ডে কেয়ারে ভর্তি চলছে। সুপ্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা নিয়ে যে প্রতিষ্ঠানের জন্য আমরা অপেক্ষা করছিলাম, যেখানে আমাদের সন্তানেরা একদিকে ইসলামী স্কলার হিসেবে গড়ে উঠবে, অপরদিকে আধুনিক ও বৈষয়িক প্রযুক্তির সকল শিক্ষাও সেই শিক্ষা লাভ করবে, হবে একজন আদর্শ নাগরিক, হবে একজন সুসন্তান, সে লক্ষ্যেই আমরা গড়ে তুলেছি
আধুনিক ঢাকা উত্তরায় জামিয়া মানারুত তাওহীদ। মদিনা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামকে সামনে রেখে একাধিক মদিনা বিশ্ববিদ্যালয়ের ইসলামী স্কলারদের নিয়ে আমাদের এই জামিয়া মানারুত তাওহীদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রতিষ্ঠান আসুন, আপনারা ভিজিট করুন এবং আপনাদের স্নেহের সন্তানদের জন্য এটিকে বেছে নেওয়ার চেষ্টা করবেন। জামিয়া মানারুত তাওহীদ, হাউস 52, রোড 15, সেক্টর 14, উত্তরা, ঢাকা 1230। মোবাইল 01750030027 অথবা 01750030091।